আমরা যেতে যেতে হল নিচ্ছি আনন্দ রেস্টুরেন্ট। অবশেষে হোটেলে পৌঁছে এবার আমরা করছি চেক ইন এর পুরো পরিধিটা, অনেকটাই বড় রুম। এবারে আসি এই হোটেলে রুমটাতে কিরকম কি প্রাইস আর কি কি অ্যামিনিটিস এখানে ইনক্লুডেড আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এখন বাজছে 5:40 আর আমরা যাচ্ছি দীঘা, কিন্তু এবারে বাসে নয়, এবারে যাচ্ছি নিজেদের গাড়ি করে। এইবার প্রথম আমরা দীঘা যাচ্ছি আমাদের নিজস্ব গাড়িতে, তো গোপালের কৃপায় সেই সুযোগটা আমাদের হয়েছে। তো এবার আজকের ব্লগের প্রথম পার্টটা থাকবে যে রোড ট্রিপ জার্নিটা টুয়ার্ডস দীঘা, কিরকম রোড কন্ডিশনস, কোথা দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কত টোল পড়ছে, তো সেই সমস্ত কিছু। আমাদের প্ল্যান আছে কোলাঘাটে হল্ট করার, দেখা যাক বাকি রাস্তাটা কিরকম কি কভার হয়। প্ল্যান ছিল 5টায় বেরোনো, কিন্তু এখন বাজে প্রায় 6টা, তো দেরি হয়ে গেছে। চলো লেটস গো। তো আমরা যেহেতু কেষ্টপুর থেকে বেরিয়েছি, তাই আমরা এখন কেষ্টপুর থেকে বেরিয়েই বাগুইআটির যে ফ্লাইওভারটা সেটা নিয়ে নিলাম। এবারে বনগাঁকুলপি রোড দিয়ে বেরিয়ে যাবো। রাস্তার কন্ডিশন তো এখন খুবই সুন্দর, একবার দেখাতে বলবো সামনের দিকটা। তো আমরা জাস্ট বাড়ি থেকে স্টার্ট করেছি, খুব বেশিক্ষণ হয়নি, ওই আধ ঘন্টাও হয়নি এখন বেসিক্যালি। তো আমরা এখন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বেরোচ্ছি, কারণ এটাই আমাদের ক্ষেত্রে শর্ট রুট হবে। এখনো পর্যন্ত গুগল ম্যাপে যা দেখাচ্ছে তাতে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা মতো লাগবে আর কি কোলাঘাট পৌঁছতে। তো দেখা যাক, রাস্তার কন্ডিশন তো ভালো, খুব একটা স্পিডে চালাচ্ছি না, তো না হলে হয়তো আরেকটু আগেই পৌঁছাতাম। দেখা যাক, রাস্তার কন্ডিশন খুবই ভালো। বেলঘরিয়া এক্সপ্রেস আর বলার মতো কিছু নেই, সবারই জানা। মাখন রোড পুরো এই মুহূর্তে, মাখন রোড। আচ্ছা, ওইদিকে সোজা চলে গেলে হচ্ছে দিল্লি রোড, আর এই রাস্তাটা হচ্ছে খড়গপুরের রোড। তো গুগল ম্যাপ অনুযায়ী আমরা এখন এই রাস্তার দিকেই একদম সোজা আস্তে আস্তে লেফট এক্সিটটা নেবো আমরা। রাস্তা এখনো পর্যন্ত পুরো মাখন রাস্তা, মাখন, একটা ফোটা গাড়ি কোথাও জার্কিং নেই, কিচ্ছু নেই, অসাধারণ এক্সপিরিয়েন্স। রাস্তাগুলো তো মোটামুটি চেনা, কিন্তু যেহেতু ড্রাইভ করে ফার্স্ট টাইম যাওয়া, তাই একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখা যাক বাকি জার্নিটা কিরকম হয়। আমরা এখন আছি ন্যাশনাল হাইওয়ে 16, NH 16। আমরা এই মুহূর্তে বাজছে প্রায় 7টা। তো সেরকম খুব একটা জ্যাম কিছু নেই, লরিগুলো আছে ঠিকই, বাট সেটা তো থাকবেই, পার্ট অফ দ্য জার্নি। এছাড়া খুব একটা কোনো জ্যাম নেই, মানে কোনো জায়গায় খুব একটা বেশি কিছু দাঁড়াতে হয়নি। লরি একটু আছে, সেই সময়গুলো একটু সাবধানে চালাতে হবে। বাকি অ্যাপার্ট ফ্রম দ্যাট রেস্ট অফ দ্য জার্নি ইজ টিল নাও গুড। লেটস সি বাকিটা কিরকম লাগে। চলো। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 16-ই আছি, আর দেখাচ্ছে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো কোলাঘাটে। রাস্তা এখনো পর্যন্ত মানে জাস্ট কি বলবো, বলে বোঝানো যাবে না, মানে এত ভালো রাস্তা, যারা ইভেন নতুন শিখছে তারাও চালিয়ে নিতে পারবে আরামসে। শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে, জাস্ট লরিগুলো একটু আছে, মানে রাস্তায় একটু প্রবলেম তৈরি করতে পারে, বাট ন্যাচারাল মানে নর্মাল ওগুলো খুব একটা বেশি প্রবলেম হবে না। সাবধানে চালালে ওইটুকু জায়গাটায় কোনো অসুবিধা হবে না। তো দেখা যাক, বাকি রাস্তাটাও শেয়ার করব। হ্যাঁ, এবার বলে রাখি যে যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন না, তারা কিভাবে যাবেন দীঘায়, যদিও সবারই জানা। খুবই সহজ উপায় হচ্ছে এসপ্ল্যানেডে গিয়ে যে কোনো দীঘার বাস ধরে ডাইরেক্ট দীঘা। সব থেকে ভালো যেটা বাস, আমরা যেটা আগের ব্লগে অনেকবার শেয়ার করেছি, সেটা হচ্ছে যে এক্সপ্রেস লাইন, খুবই লাক্সারি বাস। তো ওটাই আমরা রেকমেন্ড করবো আর কি। বাকি নামকরা বাসগুলোর মধ্যে শ্যামলী, গ্রিন লাইন, এগুলো তো আছেই, রয়্যাল, বাট হ্যাঁ পার্সোনালি আমাদের একটু এক্সপ্রেস লাইনটাই পছন্দ। তো নর্মাল যে কোনো পেটিএম বা যে কোনো বুকিং, রাইট বাস, যে কোনো বুকিং অ্যাপ থেকে বুক করে বা ওখানে কাউন্টারে গিয়ে বুক করলেও পাওয়া যাবে। তো সেখানে কোনো প্রবলেম নেই। দীঘা যাওয়াতে এমনিও কোনো অসুবিধা নেই। ট্রেনে যেতে গেলে একটু আগে থেকে প্ল্যান করাটা বেটার টিকিটের জন্য, ব্যাস, বাকি তো কোনো অসুবিধা নেই। বাট সেলফ ড্রাইভ এক্সপিরিয়েন্সটা লাইক অসম এখনো পর্যন্ত। কোলাঘাট পৌঁছতে আর মোটামুটি 5-5.5 কিলোমিটার বাকি, ওই 10 মিনিট মতো লাগবে রাফলি, যে স্পিডে যাচ্ছি তাতে। তো ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলার নেই, জাস্ট আমি শেয়ার করবো যে মাইলেজ কত পাচ্ছি। তো মাইলেজ এই মুহূর্তে এমআইডিতে যা দেখাচ্ছে তাতে 15.2, রাফলি 15 ধরা যেতে পারে। দেখা যাবে, এবার সামনে দেখাতে বলবো যে ওয়েদার সহ মানে রাস্তাটা কিরকম লাগছে। বেশ সুন্দর লাগছে রাস্তাটা।
থেকে বেরিয়ে আমরা এক জায়গায় হল্ট করব। আমরা যেতে যেতে হল্ট নিচ্ছি আনন্দ রেস্টুরেন্টে। আমরা পৌঁছে গেছি, এরপর যাওয়া যাক। আর এই আনন্দ রেস্টুরেন্টটা আমি অনেক ভিডিও ব্লগে দেখেছি যে এদের এখানে শুনেছি বেশ ভালো খাবার দাবার ইত্যাদি, প্রাইসও মোটামুটি রিজনেবল যেরকম হাইওয়ের পাশে হয়। তো সেই জন্য ইচ্ছা ছিল এবার আনন্দ রেস্টুরেন্টে একবার দাঁড়ানো, কারণ বাসে গিয়ে তো ওদের তো একটা নির্দিষ্ট জায়গা থেকে সেখানেই দাঁড়াতে হয়। তো যেহেতু এবারে নিজেদের গাড়ি নিয়ে এসেছি, সুযোগ হয়েছে আমাদের, তাই ভাবলাম আনন্দ রেস্টুরেন্টে যাই টুকটাক ব্রেকফাস্ট করি আর বাকি পুরোটাই শেয়ার করব। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একদম রূপনারায়ণের যে ব্রিজটা পার করেই একটু এগিয়ে বাঁদিকে নিলেই অফুরন্ত মানে একদম লাইন বরাবর সমস্ত রেস্টুরেন্ট ধাবাগুলো আছে। তো আমাদের পার্সোনাল চয়েস আপাতত আনন্দ রেস্টুরেন্ট, গিয়ে দেখি কিরকম এক্সপিরিয়েন্স। এই ফার্স্ট আসছি দীঘাতে, আর ফার্স্ট নিজস্ব গাড়িতে, অসাধারণ এক্সপিরিয়েন্স। মায়ের এই গাড়ির জার্নিটা ভীষণ ভালো লাগে। ভালো লাগে, কিছু দেখতে পাই না, গাড়িতে যাবো লং ড্রাইভ, আমার খুব ভালো লাগে। হ্যাপি? হ্যাঁ চলো, প্রচুর খিদে পেয়েছে। আমাদের চলে এসেছে হোম অর্ডার দোসা। আমার জন্য, হ্যাঁ এই যে দোসা চলে এসেছে। এই যে চলে এসেছে আমাদের জন্য এগ চিকেন স্যান্ডউইচ, আমার আর এই সোমার জন্য। আর এই আনন্দ রেস্টুরেন্টের পাশেই আছে ওদেরই নিজস্ব একটা নার্সারি, মানে একদম পার্কিং এর সামনে থেকে এই রাস্তা দিয়ে আসলেই নার্সারি আছে। খুব সুন্দর জায়গাটা, বেশ অনেক ধরনের গাছগাছালি আছে, অনেক ধরনের, আমি তো অর্ধেক গাছের নামই জানি না। এই যে গাছ দেখে মায়ের এবারে শুরু হয়ে গেছে তখন তো কি এই নারকেল, এটা কি গাছ? এটা কিছু একটা ওর মধ্যে মনে হয় নারকেলের ছিবড়ার ভিতরে বুঝলে মাটি ফাটি দিয়ে কিছু একটা গাছ করা আছে মনে হয়, জানি না ঠিক, বুঝতে পারছি না। বেশ সুন্দর ডিজাইন করেছে বলো। আচ্ছা এগুলো শোয়ের জন্য না বিক্রি হয়? না বিক্রি হয়। ও আচ্ছা, ক্যাকটাস তো এগুলো? হ্যাঁ বিভিন্ন ক্যাকটাস। এই ফুল গাছ সাধারণ কিলো রেস্টুরেন্টে, মানে এই নার্সারিটা স্পেশাল সাধারণ বেশ সুন্দর জায়গাটা বলো। নার্সারি আনন্দ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো বেশ ভালো, কিন্তু এখানে প্রাইসটা একটু হাইয়ের দিকে। হ্যাঁ প্রাইসটা একটু হাইয়ের দিকে, মানে একটু হাই বলা চলে। হ্যাঁ ভালোই হাইয়ের দিকে, কারণ ফর এক্সাম্পল আমি যে বলে মশলা ডোসাটা অর্ডার করেছিলাম সেটা প্রায় 130 টাকা দাম নিল। আর এরা যে চিকেন স্যান্ডউইচটা অর্ডার করেছিল সেটা হচ্ছে 180 টাকা। ভেজ স্যান্ডউইচ এখানে 170 টাকা, তো খুব বেশি ডিফারেন্স। হ্যাঁ ভেজ পনির 170 টাকা। তো যাই হোক একটু হাইয়ের দিকে। চায়ের দাম মোটামুটি ঠিকই আছে, 15 টাকা পার কাপ। আর কি জানি হয়তো রিজনেবল মেবি হাইওয়ের হিসাবে, বাট খাবার দাবার ভালো ছিল, খারাপ ছিল না। মানে একদম অনেস্ট রিভিউ, খাবার ভালো ছিল। তো এখানে হল্ট করার জন্য একবার আসা যেতেই পারে। আর নার্সারিটা আমার খুব পছন্দের, মানে খুব ভালো লেগেছে নার্সারিটা, কনসেপ্টটা দারুণ লেগেছে। আমরা যদি বাড়ি যেতাম তো গাছ নিয়ে যেতাম, গাছের চারা, কিন্তু এখন হবে না। গুগল ম্যাপে যা দেখাচ্ছে এখন আমরা ন্যাশনাল হাইওয়েতে আছি। আর নন্দপুর নাকি নন্দকুমার আর মোটামুটি 10-15 কিলোমিটার দেখাচ্ছে। আর একটা কথা কি জানেন, এখানে যেটা শেয়ার করি, যে রাস্তায় মাঝে মাঝে ব্যারিকেড ফেলা থাকে, স্পেশালি নন্দকুমার পৌঁছানোর আগের যে হাইওয়েটাতে, ন্যাশনাল হাইওয়েগুলোতে। তো এই ব্যারিকেডগুলো কিন্তু এমনিতে ভালো, স্পিডটা মেনটেন থাকে সমস্ত গাড়ির, বাট পার্সোনাল গাড়ির ক্ষেত্রে কি একটু খেয়াল রাখতে হয়, না হলে ব্যারিকেডগুলো কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ব্যারিকেডগুলো বেশ ভালোভাবেই দেওয়া থাকে, কিন্তু যে দেওয়া উচিত নয়, কারণ ন্যাশনাল হাইওয়ে এক্সপ্রেসওয়ে কাইন্ড অফ, মানে কি বলবো, একদম গাড়ি কোনো স্মুথ চলবে সেটাই এক্সপেকটেশন। বাট হ্যাঁ কিছু করার নেই। তো যে ব্যারিকেডগুলো আছে এগুলো একটু দেখে চালাবেন যারাই চালাচ্ছেন না কেন। বাকি এমনি কোনো অসুবিধা নেই, রাস্তা মাখন। তো আমরা পৌঁছে গেছি নন্দকুমার। আর এখান থেকে নন্দকুমার থেকে ওইখানে দেখাতে বলবো ক্যামেরাটা সামনে, নন্দকুমার থেকে ঘুরে একদম ডান দিকে থার্ড এক্সিটটা, নন্দকুমার থেকে ঘুরেই ডান দিকে থার্ড এক্সিট, এই যেদিকে হয়ে ঘুরে থার্ড এক্সিট দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাই নন্দকুমার থেকে থার্ড এক্সিট নিলাম আমরা।
আর এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, মানে অবভিয়াসলি গুগল ম্যাপ তো দেখাচ্ছি, প্লাস নিজেদেরও একটু খেয়াল রাখাটা বেটার। নন্দকুমার থেকে 3rd এক্সিট রাইটে, একদম পুরোটা আইল্যান্ডটা পুরোটা ঘুরতে হবে, তারপরে ঢুকেই একদম সোজা। গুগল ম্যাপ এখনো পর্যন্ত যা দেখাচ্ছে মোটামুটি 89 কিলোমিটার, টাইম দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা এখনো। দেখা যাক কখন পৌঁছই। তো আমরা এখন প্রায় ঘন্টায় কাছাকাছি পৌঁছাবো, ওই যে আইল্যান্ডটা আছে না সেখানে। তারপরেই তো একদম চাউলখোলা রাস্তাটা পেয়ে যাব। আর বাদিক গেলে চাউলখোলা থেকে বাদিক গেলেই মন্দারমণি, আর স্ট্রেট চলে গেলে দীঘা। চলো দেখা যাক। ওয়েদারটা কিন্তু দারুণ করেছে এই মুহূর্তে। আমরা এখন চাউলখোলায় দাঁড়িয়ে আছি। চাউলখোলা থেকে এই পথে গেলেই হচ্ছে মন্দারমণি। এখানে গাড়ি পাওয়া যায়, টোটো, অটো, তারপর গাড়ি এখানে পাওয়া যায়। এখান থেকে ভাড়া করে চলে গেলেই হচ্ছে এই পথে মন্দারমণি। আর এখান থেকে সোজা গেলে আর আমরা এই পথে যাব সোজা পথে, এই পথে দীঘা। আর এই চাউলখোলা থেকে রাস্তাটা কিন্তু ভীষণই সংকীর্ণ হয়ে যায়। রাস্তার যে অবস্থা, সামনে একবার দেখাতে বলবো রাস্তার অবস্থাটা। হ্যাঁ, সামনে একবার দেখো রাস্তার প্রচুর অবস্থাটা। প্রচুর ভিড়, সামনে যাওয়ার রাস্তা পর্যন্ত নেই। হ্যাঁ, পুরো জ্যাম লেগে গেছে। এই হলো দীঘা, বিশ্ব বাংলা গেট দীঘা। চলো আমরা ওল্ড দীঘা পার করে এবার নিউ দীঘার দিকে যাচ্ছি, যেখানে আমাদের হোটেল। তো আজকে আমাদের হোটেলের নাম হচ্ছে রিজেন্টাইন। পুরোটাই শেয়ার করব, হোটেলে ফুল রিভিউ দেবো কিরকম হোটেলটা নাকি। এই হোটেলে ফার্স্ট টাইম থাকা, রিভিউ অনেক কিছু ভালো দেখেছি, দেখা যাক পার্সোনালি কিরকম তার লাগে। আর একটু ব্যাস, আর মাত্র 5 মিনিট তারপরে পৌঁছে। আর আমরা এখন পাশ দিয়ে পেরোচ্ছি জগন্নাথ মন্দিরের। এখনো এটা তৈরি হয়নি, যখন তৈরি হবে তখন আবার আসবো। এইখানে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই পুরী ধামের একটা পুরো পুরী ধামের একদম মতোই তৈরি হচ্ছে, অনুকরণের সেম টু সেম। এখনো উদ্বোধন হয়নি এটা, যেদিন উদ্বোধন হবে সেদিন, মানে যখন উদ্বোধন হবে তখন তো আমরা আসবোই। তো এই যে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হোটেল রিজেন্টাইনে। এই যে ম্যাডাম, কেমন লাগছে ম্যাডাম? দারুন, নাইস। আর এখানে আসা মাত্রই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। অবশেষে হোটেলে পৌঁছে এবার আমরা করছি চেক ইন। এই 309 রুম, আর এটা ওপেন করি হচ্ছে, এই হচ্ছে পুরো পরিধিটা। অনেকটাই বড় রুম, খুবই নিট অ্যান্ড ক্লিন। তো ঢোকার মুখেই এখানে একটা আছে আলমারি, ওয়ার্ড্রপ টাইপের, সব জামা কাপড় ইত্যাদি কিছু রাখা যেতেই পারে। আর লাগেজ রাখার ডেস্ক টেবিল টাইপের অনেক জায়গা। এই দুটোই প্রায় লাগেজ রাখার জায়গা। এখানে একটা বেড টেবিলের মতো সাইড টেবিল, আর এই হচ্ছে পুরো বেড, আর এই হচ্ছে পুরো দেওয়ালটা। ড্রয়িং খুবই সুন্দর। হ্যাঁ, নিচে এখানে শু রাখার জায়গাও আছে। এই যে মা অলরেডি বিছানায় বসে গেছে ক্লান্ত। আর এই পুরো বেডটা, আর এগিয়ে আসলে এখানে হচ্ছে একটা মিনি ফ্রিজ, আর এখানে সমস্ত চা কফি রাখার জায়গা, বোতল টোটল ইত্যাদি সব কিছু আছে। আর এখানে আছে বসার সোফা আর সেন্টার টেবিল, ওখানে আছে টিভি, আর এখানে আছে আমার সবচেয়ে একটা প্রিয় জিনিস মিরর। আর আছে তার পাশেই আছে ওয়াশরুম, ওয়াশরুমটা কম্পারেটিভলি একটু ছোট, বাট তার মধ্যেও কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে হচ্ছে শাওয়ার এরিয়া, গিজার সমস্ত কিছু আছে। এখানে হচ্ছে সমস্ত শাওয়ার জেলস वगैरह, শ্যাম্পু ট্যাম্পু ইত্যাদি। এখানে হ্যান্ড ওয়াশ, আর এখানে হচ্ছে কোমোড এরিয়াটা খুবই নিট অ্যান্ড ক্লিন। আর টাওয়েলও দিয়েছে ওরা অলরেডি, ক্লিন টাওয়েল। রুমটা পছন্দ তো? কেমন লাগছে রুমটা? হ্যাঁ, রুম ভালো, নিট অ্যান্ড ক্লিন। নিট অ্যান্ড ক্লিন রুম, নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে এসি তেসি ইত্যাদি সমস্ত কিছু খুবই ভালো। আর এখানে অলরেডি টিভি তো আছেই আমাদের। হ্যাঁ, আর এইখানে এটা কিন্তু একটা ব্যালকনি নয়, জাস্ট একটা মানে কি বলবো, একটা বড় একটা উইন্ডো। বাইরেটা পুরো দেখা যাচ্ছে, ওই যে বাইরেটা পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। ওই দিক দিয়ে হেঁটে গেলেই সামনেই ঢেউসাগর, ওইখানে ওই দিকটাতে। আর ওই যে নিচে আমাদের গাড়ি পার্কিং আছে। অ্যাকচুয়ালি আপনাদের এই এরিয়াটা পুরোটা পার্কিং এরিয়া, যথেষ্ট ভালোই পার্কিং এরিয়া আছে, খুব অসুবিধা কিছু নেই। এই মুহূর্তে দুটো গাড়ি আমরা দেখতে পাচ্ছি, এই লাস্টের গাড়িটা আমাদেরটা।
আর আমরা বিকেলে যাব, আর বিকেলে আমরা যাব হচ্ছে এই দিকে রোড বরাবর হেঁটে নিউ দীঘা সি বিচ বা ঢেউসাগর। এই যে এই একটা ব্যালকনি, ব্যালকনিতে অ্যাজ সাচ সেরকম কিছু ভিউ কিছু নেই, বাট হ্যাঁ মানে ব্যালকনিতে বেরিয়ে একই রাস্তা একই ভিউ পাওয়া যাবে, বাট ভালো। আর এটা হচ্ছে ওই রুমের পাশের রুমটার ব্যালকনি, সেম টু সেম, নিট অ্যান্ড ক্লিন। বলো ভালো লেগেছে? খুব সুন্দর। এই রুমটা হচ্ছে পুরোটা ওভারভিউ, খুবই সুন্দর, খুবই পরিষ্কার। কেমন লাগছে এখানে হোটেলের দুটো রুম? হ্যাপি তো? মা হ্যাপি? চলো। আর এইটা হচ্ছে আরেকটা রুম 308। দেখি এই রুমটা কিরকম। এই যে ম্যাডাম অলরেডি রেডি আছে। এই যে ঢুকতে এখানে একটা আছে রাখার জায়গা আছে, যাই হোক। তারপরে আছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা যথেষ্টই স্ট্যান্ডার্ড সাইজে, কোনো অসুবিধা নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ কোনো সেরকম কোনো প্রয়োজন নেই, বাট হ্যাঁ আরামসে ইউজ করা যেতে পারে, যথেষ্ট জায়গা। আর এইটা তারপর এই পাশে আছে বাথরুম, একই আগে যেটা দেখিয়েছিলাম সেটার মতনই। বাথরুমে এখানে ওয়াশ বেসিন, এখানে আয়না, গিজার টিজার সমস্ত কিছু আছে, বালতি, ডাস্টবিন, শাওয়ার এরিয়া, আর এখানে হচ্ছে কমন সেকশন। যথেষ্ট ভালো, ছোটর মধ্যে খুবই নিট অ্যান্ড ক্লিন, বাথরুমটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে বেরিয়েই আমাদের হচ্ছে মেইন সেকশনটা। এখানে আরেকটা রাখার জায়গা আছে, এখানে একটা লাগেজ এরিয়া। তারপর এখানে আছে দুটো চেয়ার, আর তার সঙ্গে আছে সেন্টার টেবিল, আর তার উপরে আছে টিভি। এপাশে আছে টি কফি রাখার জায়গা, আর এখানে আছে জল দিয়েছে। এখানে দুটো বোতল জল দিয়েছে ওরা, নর্মাল আরও ওয়াটার। এখানে পুরো টি কফি সমস্ত কিছু সেটআপ আছে, কাপ, এখানে ইলেকট্রিক কেটলও আছে। আর এখানে আছে মিনি ফ্রিজ, এই হলো গিয়ে মিনি ফ্রিজ। আর এখানে আছে একটা টেলিফোন, আর তার পাশে আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেড। এখন ভীষণ ক্লান্ত আমরা, বেডে শুতেই হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, আর পারা যাচ্ছে না, অনেকটা ড্রাইভ ছিল। হচ্ছে সাইড টেবিল, আর এখানে দেওয়ালে ড্রয়িংটাও খুব ভালো কিন্তু নজর কাড়া। আর এটা হচ্ছে এসি, ফ্যান, আর এদিকে আছে ছোট্ট ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনিটা দেখি খুলে কিরকম লাগছে। ব্যালকনিতে আসছে সেরকম কিছু ভিউ কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ এখান থেকে আমাদের এই যে রাস্তাটা যাবো, যেটা বেরোবো, এটা ভিউটা দেখা যাচ্ছে। এই রোডটা দিয়ে ওই দিকে গেলে নিউ দীঘা বিচ, আর এই দিকটা দিয়ে গেলে ঢেউসাগর। আমরা বিকেলে বেরোবো ওই দিকটা, তখন এক্সপ্লোর করবো। আর এই হলো আমাদের ওভারঅল রুম। তা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু খাওয়া দাওয়া তো করেই এসেছিলাম নিয়ে, দুপুরে আসার পরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়েছিলাম। এখন বাজে প্রায় সন্ধে 6টা সাড়ে 6টার দিকে। হ্যাঁ 6টা সাড়ে 6টার দিকে আমরা একটু বেরোচ্ছি হচ্ছে ঢেউসাগর বরাবরই। আচ্ছা, ঢেউসাগরের পুরো ভিডিওটা, কমপ্লিট ভিডিও, ঢেউসাগরটা কেমন কি পুরো কমপ্লিট ভিডিওটা আই বাটনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আগের বারে যখন ব্লগ করা হয়েছিল দীঘায়, আর এবারও আমরা যাচ্ছি ঢেউসাগর, এবারও কিছুটা কভার করব। এবারে আসি এই হোটেলে রুমটাতে কিরকম কি প্রাইস আর কি অ্যামিনিটিস এখানে ইনক্লুডেড আছে। আমরা দুটো রুম নিয়েছি, যেহেতু আমরা 4 জন এসেছি। ওই একটা রুমে আছে মা আর বোন, আর একটা রুমে আছি আমরা দুজন। তো আমরা যে রুমটা আছি সেটা আগোড়া থেকে বুক করেছিলাম, আর প্রাইস নিয়েছে 5190, মানে 5200 ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর অ্যামিনিটিস বলতে রুম টুর তো দিয়েইছি, সব কিছু মোটামুটি যা আছে সেগুলো সব তো ইনক্লুডেডই আছে, প্লাস এখানে সুইমিং পুল অ্যাক্সেস করা যাবে। আর আরেকটা যে রুম আছে যেটাতে মা আর বোন আছে, সেটারও যেটা রুম টুর দিয়েছি, সেই রুমটা অ্যাকচুয়ালি একটু বড়। আর একটা ব্যাপার, যেটা ওই রুম যেটা আমরা বুক করেছিলাম সেটা কিন্তু ওই ক্যাটাগরির রুমটা থেকে আপগ্রেড করেছে রুমটা। তো ওই রুমটা একটু প্রাইসটা বেশি। ওই রুমটা প্রাইস নিয়েছে 7500, মানে 8000-এর কাছাকাছি রুমটা নিয়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। কিন্তু নর্মালি ওই রুমটার প্রাইসটা বেশি, কারণ যেহেতু এটা রুমটাকে আপগ্রেড করা হয়েছে। গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। আর আমরা সকালে উঠে রেডি হয়ে গেছি, কেননা এবারে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তাহলে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে এই হোটেলের রিজেন্টা ইনের যে ব্রেকফাস্টটা সেটা কিরকম। আর এইটা হচ্ছে এনাদের এখানকার ডাইনিং এরিয়া পুরোটা।
আজকে যেহেতু উইকেন্ড, তো অনেক লোক এখন এসছে। এইটা পুরোটা ওনাদের ডাইনিং এরিয়া। এনাদের ডাইনিং এরিয়ার নাম হচ্ছে পিঙ্ক। আচ্ছা, আমাদের এখানে ব্রেকফাস্ট এবারে স্টার্ট হচ্ছে। ইডলি না, এখানে পোহা, আছে পুরি সবজি, ডিম সেদ্ধ, মাখন, পাউরুটি, চা, কফি, টি, মিল্ক वगैरह সব কিছু এখানে। ব্যাস, মোটামুটি ঠিক আছে। অপশনস লিমিটেড, বাট ভালোই, ঠিক মোটামুটি ম্যানেজেবল। তো এখানে আমরা বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। তো আমার প্ল্যাটার আর প্ল্যাটার একদম মোটামুটি প্রায় সেমই। আর ব্রেকফাস্ট এমনি ঠিক আছে, কিন্তু অপশনস বেশ কম, মানে স্প্রেডটা একটু বাড়ানো যেত, বাট এনিওয়ে ইটস ম্যানেজেবল। দীঘা অনুযায়ী ঠিকই আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা এবারে ব্রেকফাস্ট করে এসে এবার একটু দেখবো এখানকার সুইমিং পুলটা কীরকম। সুইমিং পুলটা হচ্ছে এদের বেসিক্যালি এখানে সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ, ওখান থেকে সিঁড়ি দিয়ে নেমে আমরা এবারে এই রাস্তা দিয়ে যাবো। এখানে আছি হোটেলটা সুইমিং পুল, চলো গিয়ে দেখি কীরকম। সুইমিং পুলটা কিন্তু এখানে যথেষ্টই বড়, খারাপ না। আর এদের সুইমিং পুলটা এখানে আছে হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এই যে এইটা পুরোটা সুইমিং পুল। আমরা আজকে সুইমিং পুলে নামিনি, একটু ঠান্ডা আছে, একটা সেরকম সময়ও নেই, বাট সুইমিং পুলটা কিন্তু যথেষ্ট বড়, একদম ক্লিন, বেশ ভালো মেনটেনেন্স। আর এইখানে অনেকগুলো চেয়ার আছে রাখা, কোনো অসুবিধা নেই, বসে থাকা যেতে পারে আরামসে। সুইমিং পুলের টাইমিং হচ্ছে এখানে সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি। আর এই সুইমিং পুল থেকেই এখানে আমরা দেখতে পাবো বাইরেরটা পুরোটা। এই যে পার্কিং এরিয়াটা যেখানে ছিল, কুকুর এখানে অনেক, কিন্তু যাই হোক। তো এখানে এই পার্কিং এরিয়াটা পুরোটা, এখান থেকে মেন গেটটা নিচের ওইখানটা দিয়ে। আর সেকেন্ড ফ্লোরে এই সুইমিং পুল, ওইটা একটা এন্ট্রি নেওয়ার জায়গা, আর এদিকে একটা এন্ট্রি নেওয়ার জায়গা। তো ওই দিকটা এন্ট্রিটি খোলা থাকে, এদিকটা বন্ধ থাকে আরামসে। আর এই বড় সুইমিং পুলটার মধ্যেই একটা ছোট অ্যাজ ইউজুয়াল এখানে একটা কিডস সুইমিং পুল আছে এখানে।